আজকের লেকচার শুরু করব আপডেট কমান্ড ইন এসকিউএল। আমরা এর আগের লেকচার অবধি গ্রুপ বাই হ্যাভিং ক্লজ মোটামুটি দেখে নিয়েছি, যেটা কিনা আমাদের সিলেক্ট যে কমান্ডটা ছিল, যেটা আমরা ডিএমএল কমান্ডটা দেখছিলাম। আমরা ইনসার্ট ফার্স্ট দেখেছি, তারপর আমরা সিলেক্ট করেছি। সিলেক্টের সাথে যাবতীয় যা যা আমাদের ছিল, যেটা হচ্ছে আমরা গ্রুপ বাই, অর্ডার বাই, ওয়্যার ক্লজ, তার সঙ্গে দাওয়ার কন্ডিশন, রো লেভেল ফিল্টারিং, কলম লেভেল ফিল্টারিং, এগুলো কিন্তু আমরা সবগুলো দেখে নিয়েছি। একদম সিরিজে দেখেছি, পার্ট বাই পার্ট দেখেছি। মোস্ট প্রবেবল পার্ট নাম্বার 8 কি 9 থেকে আমাদের সিলেক্ট ক্লজ শুরু হয়েছে, খুব ভুল না পড়লে। আর ওটা মোটামুটি আমাদের পার্ট নাম্বার 16 গিয়ে কিন্তু মোটামুটি আমাদের শেষ হয়ে গেছে। তাও তোমরা একবার দেখে নেবে। আমার একটা আমি রাফলি একটা বললাম যে পার্ট নাম্বার আমাদের 8 কি 9 থেকে আমাদের সিলেক্ট ক্লজ লেখা শেখানো শুরু করেছি আমি, যেটা আমাদের তার সাথে যাবতীয় যা যা ডিটেলস ছিল, খুব ভুল না বলে পার্ট 6, 7 হয়তো 7, 8 হয়তো হতে পারে, খুব যদি ভুল না বলি। যাই হোক, দেখে নেবে একবার তোমরা, ডিসক্রিপশনে থাকবে অবভিয়াসলি আমাদের প্লেলিস্টের লিংক রয়েছে, গিয়ে একবার ভিজিট করলে তোমরা জিনিসটা বুঝতে পারবে। যাই হোক, তো আমাদের সিলেক্ট কমান্ড কিন্তু পুরো কমপ্লিট। সিলেক্ট কমান্ডের সঙ্গে যাবতীয় যা যা জিনিস ছিল আমাদের সিলেবাস, একটা ইউনিভার্সিটি লেভেল সিলেবাস, স্কুল লেভেল সিলেবাসে কিন্তু মোটামুটি আমরা সবগুলো জিনিস করে নিয়েছি, উইথ দ্য কিছু অ্যাডভান্স টেকনিক বা ওয়ে অফ সলভিং কোয়ারি, নেস্টেড কোয়ারি, এগুলো মোটামুটি আমরা কিন্তু একটা আইডিয়া পেয়ে গেছি আমরা সিলেক্ট ক্লজ করে, মানে সিলেক্ট কমান্ড, সরি ইটস নট আ ক্লজ, দ্য কমান্ড। তো আমাদের সিলেক্ট কমান্ড থেকেই মেজরিটি প্রশ্ন আমরা পাবো। তো এই লেকচারে আমরা আপডেট কমান্ডটাকে দেখছি। আপডেট কমান্ড দিয়েও কিন্তু অনেক প্রশ্ন আসবে, মানে এটা মেইনলি ইট ইজ আ ডিএমএল কমান্ড, ডেটা ম্যানিপুলেশন কমান্ড বলতে পারো। এই কমান্ডটার সাহায্যে আমরা কি করতে পারি, কিছু রো এবং কিছু এক্সিস্টিং রো এর কিছু কলমের ভ্যালু মানে আমরা কিন্তু পাল্টাতে পারি। সেম মানে এটাকে আরো স্পেসিফিক্যালি বললাম যে ইউজ টু চেঞ্জ সাম অর অল দ্য ভ্যালুজ ইন দ্য এক্সিস্টিং রো। কলমের ভ্যালু বলতে গেলে কলমের ভ্যালু ধরবে না, কারণ কলম তো রয়েছেই, কিন্তু আমরা মেনলি কোনো কলমের রেসপেক্টে কোনো রো এর ভ্যালুকে মেনলি চেঞ্জ করবো। মানে একটা সিম্পল কথা, আমার প্রিভিয়াসলি আমার যেসব ভ্যালুজ গুলো রয়েছে আমার টেবিলে, তোমরা চাইলে ওটাকে চেঞ্জ করতে পারো, নতুন কোনো ভ্যালু দিয়ে আপডেট করতে পারো। আপডেট মানেই বুঝতে পারছো, যা প্রিভিয়াস যা ছিল সেখান থেকে আমরা পাল্টে দিলাম, আর কিচ্ছু না কিন্তু। ঠিক আছে, এই হচ্ছে বেসিক একটা আইডিয়া। আমি সিনট্যাক্ট এখানে আলাদা করে লিখিনি, আমি ডাইরেক্ট কোয়ারিতেই সিনট্যাক্ট লিখে দেখাবো যে কিভাবে জিনিসটা হয়, চিন্তার বিষয় নেই। চাইলে আমি সিনট্যাক্টটাও দেখাবো যে আমাদের আপডেট কমান্ডের মেনলি আমাদের সিনট্যাক্টটা কি বলছে। দেখো, আমি যেটা আমি বোঝাবো, আমি কোনো চিন্তার বিষয় নেই। তো এখানে নেক্সট পয়েন্টে লিখেছি আপডেট কমান্ড স্পেসিফাই দ্য রো টু বি চেঞ্জ ইউজিং ওয়্যার ক্লজ অ্যান্ড নিউ ডেটা ইউজিং সেট কিওয়ার্ড। মানে আমরা প্রথমত কোন রো গুলোকে চেঞ্জ করতে হবে সেগুলো আমরা ওয়্যার ক্লজ দিয়ে আইডেন্টিফাই করি। মানে আমাদের টেবিলের মধ্যে তো অনেকগুলো রোজ আছে, তো কোন রোতে চেঞ্জ করতে হবে সেটা আমরা ওয়্যার ক্লজ দিয়ে প্রথমে আইডেন্টিফাই করি। তারপর আমরা সেট কিওয়ার্ড দিয়ে কিন্তু আমরা নতুন ডেটাটাকে সেট করি। যেরকম একটা এক্সাম্পল করলে বুঝে যাবে, চিন্তার বিষয় নেই। আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে রয়েছে যে আপডেট সিটি অফ স্টুডেন্ট বা আপডেট দ্য সিটি অফ স্টুডেন্ট টু পাটনা হুজ রোল নাম্বার ইজ ইকুয়াল টু 3, যার রোল নাম্বার 3, স্টুডেন্ট নামক একটা ইমাজিন করো, কারণ আমরা অলরেডি পার্ট নাম্বার 5, 6 থেকে কিন্তু একটা টেবিলের উপরই কোয়ারি ফায়ারিং করছি। এটা আমাদের একটা টেবিল বানিয়ে ফেলেছি স্টুডেন্ট হিসাবে, তো সেই টেবিলের রেসপেক্টে কিন্তু সব রকম কাজ করছি। তো মোটামুটি একটা তোমাদের আইডিয়া, তোমাদের যারা প্রিভিয়াস লেকচার্স দেখে এসছো তাহলে আইডিয়া আছে আমরা স্টুডেন্ট টেবিলের উপরই কাজ করছি। আর হয়তো তোমরা জানো কিনা জানি না, যে টেবিলটা যদি দেখাই আমি প্র্যাকটিক্যাল স্ক্রিনে খুলে তাহলে বুঝতে পারবে। তো টেবিলটা আমাদের নাম ছিল আমাদের হচ্ছে স্টুডেন্ট, তাহলে সিলেক্ট স্টার ফ্রম আমরা স্টুডেন্ট যদি লিখি তাহলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে যে কি কি ডেটা ছিল। যারা নতুন এই ভিডিওটা দেখছো ডাইরেক্টলি তাহলে বুঝতে পারবে যে এটা হচ্ছে আমাদের টেবিল, যেটা আমরা প্রিভিয়াস 10টা লেকচার থেকে আমরা লাস্ট 10 লেকচার্স থেকে আমরা এই টেবিলটাকে আমরা নিয়ে আমরা ফলো আপ করছি। মানে ইনসার্ট যখন কমান্ড পড়িয়েছিলাম তখন টেবিলটা তৈরি করেছিলাম, তারপর চলছে। তাহলে ভালো করে দেখো, রোল নাম্বার 3 এবং আমাদের কে আছে, সোহেল বলে একটা মানে একটা স্টুডেন্ট আছে এই টেবিলটার মধ্যে, যার সিটি অলরেডি কিছু নেই। আমি চাইলে তার সিটিটাকে এখান থেকে অ্যাড করতে পারি। ঠিক আছে, কি করে অ্যাড করব, তার ডাইরেক্ট যে কোয়ারিটা আমি প্রথমে থিওরিটিক্যাল বা প্র্যাকটিক্যাল যেভাবেই লিখি না কেন তোমাদের দেখাবো, আগে থিওরিটিক্যাল লিখে দেখাই, তারপর প্র্যাকটিক্যালে লিখে দেখাবো, চিন্তার বিষয় নেই। তো সেই সূত্রে আপডেট দ্য সিটি অফ স্টুডেন্ট টু পাটনা হুজ রোল নাম্বার ইজ ইকুয়াল টু 3। তাহলে এটাকে লিখতে গেলে কিভাবে লিখবো, প্রথমে লিখবো আপডেট, কথাটা ফার্স্ট লিখতে হবে, ফার্স্ট কোয়ারিতে আপডেট,
যেরকম সিলেক্টে সিলেক্ট লিখেছো, আপডেটে আমরা ইনসার্টে ইনসার্ট লিখেছিলে, সিলেক্টে সিলেক্ট এবং আপডেটে তুমি আপডেট প্রথমে লিখবে। তারপর টেবিলটার নাম, মানে আমাদের সিনট্যাক্ট কি, প্রথমে আপডেট, তারপরে টেবিলের নাম কি আছে আমাদের স্টুডেন্ট। এটা সিনট্যাক্টটা তোমরা খাতায় নোট ডাউন করে নাও, আমি বলে রাখলাম। এই টেবিলের নামটা তোমাদের আমি ব্র্যাকেটে কেন দিচ্ছি, এটা ব্র্যাকেট কোয়ারিতে দেবে না, এটা তোমাদের চেঞ্জ হবে। এটা যে টেবিল নেম কি আছে, ঠিক আছে, আমি তলে লিখে দিচ্ছি, এটা টেবিল নেম হয়ে গেল, ভালো কথা। সিলেক্ট টেবিল নেম মানে জেনারেল সিনট্যাক্সের কথা ভাবো। তারপর আমাদের সেট কথাটা দেবে, সেট। তারপর হচ্ছে কলম নেম, যেটা তুমি সেট করতে চাইছো। আমাদের সিটি বলে যে কলম নেমটা আছে, এটা হচ্ছে আমি দিয়ে দিলাম, এটা হচ্ছে কল নেম দিলাম, কলম নেম, যেটা তোমরা যেই কলমে আপডেট করতে চাইছো, এটা হচ্ছে আপডেটেড ভ্যালু। মানে ধরুন এখানে আমি দিলাম হচ্ছে যে পাটনা, সিঙ্গেল কোটের মধ্যে PATN, কিছু ছিল না, যদি বা কিছু থাকলেও সেটা চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে তোমার আপডেটেড ভ্যালু, ইউডি মানে আপডেটেড ভ্যালু বা আপডেট ডেটা, ইউডি মানে আপডেটেড ডেটা। তারপর কি করবে দেখো, সিলেক্ট টেবিল নেম সেট কলম নেম ইজ ইকুয়াল টু আপডেটেড ভ্যালু, এটা হচ্ছে সিনট্যাক্টটা দেখিয়ে দিচ্ছি। তারপর কি লিখবে, কন্ডিশন দিতে হবে, ওয়্যার কথাটা দিতেই হবে, কোনো কন্ডিশন কি আছে, রোল নাম্বার। তাহলে রোল নাম্বার, যে রোল বলে যে কলমটা, যে রোল ইজ ইকুয়াল টু 3 দিয়েছি, তাহলে এটা হচ্ছে তোমাদের ওয়্যারের পর কন্ডিশন, মাথায় রাখবে। এই হচ্ছে বেসিক আমাদের কিন্তু সিনট্যাক্ট আমাদের বেসিক, ঠিক আছে। তো সিলেক্ট, তারপর টেবিল নেম সেট কলম নেম ইজ ইকুয়াল টু আপডেটেড ডেটা ওয়্যার কন্ডিশন, এইভাবে কিন্তু আমাদের একটা আপডেট ক্লজ কিন্তু বা আপডেট কোয়ারি কিন্তু লিখতে হয়। তো এখানে আমাদের কি ছিল, সিলেক্ট স্টুডেন্ট, আর টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট, সেট আমাদের সিটি ইজ ইকুয়াল টু পাটনা ওয়্যার রোল নাম্বার ইজ ইকুয়াল টু 3। চলো আমাদের প্র্যাকটিক্যালি একবার করে দেখি এটা চলে কিনা। সিলেক্ট স্টুডেন্ট সেট সিটি ইজ ইকুয়াল টু পাটনা ওয়্যার রোল নাম্বার ইজ ইকুয়াল টু 3, সেমিকোলন দিয়ে দিয়েছি, এন্টার মারলাম। দেখো 1 রো আপডেটেড। কি করে বুঝবো আপডেট হয়েছে কিনা, আমাদের তো সেই দেখতে হবে। দেখো এখানে পাটনা ঢুকে গেছে, দেখো ওপরটা দেখো, সোয়েলে কোনো কিছু ছিল না, আর এখানে দেখো আমাদের এই ঘর দেখো সোয়েলে কিন্তু পাটনা ঢুকে গেছে। তো সেই সূত্রে আমি চাইলে সোয়েলের এজটাও আমি আপডেট করতে পারি, সিম্পল যদি ভাবি। তাহলে আমি যদি সিটি ইজ ইকুয়াল টু পাটনা, তাহলে একটা কাজ করি, রোল নাম্বার 3 পাটনা দিয়েছিলাম, পরের কোয়ারিটা আমি থিওরিটিক্যাল দেখালে বুঝতে পারবে। এখানে হবে যে রোল নাম্বার 4টাকে চেঞ্জ করতে চাই, যাতে সিটি আমি দেবো কাশ্মীর দিয়ে। এর পরের কোয়ারিটা আমি যখন স্ক্রিনে যদি দেখাই, আমি ডাইরেক্ট প্র্যাকটিক্যালে দেখিয়ে দিচ্ছি, থিওরিটিক্যালে গেলে বুঝতে পারবে যে সিলেক্ট আপডেট দ্য স্টুডেন্ট, ঠিক আছে, আপডেট দ্য স্টুডেন্ট সিটি টু পাটনা হুজ রোল নাম্বার ইজ ইকুয়াল টু 4, কেন করে কিছু নেই। যদি এন্টার মারি দেখো আমাদের 1 রো আপডেট হয়ে গেছে। যদি প্রিভিয়াস থেকে দেখো আমাদের কিন্তু ওখানে কাশ্মীর চলে এসছে, ঠিক আছে, বুঝতে পারলে। তো চাইলে আমরা এরকমভাবে এইজটাও আপডেট করতে পারি, যেরকম আমরা করলাম সিম্পল। আমরা এখানে সিটির জায়গায়, এই সিটি ইজ ইকুয়াল টু পাটনার জায়গায় আমরা এখানে কেটে দিয়ে দেবো, এজ ইজ ইকুয়াল টু ধরে নাও 31 করে দিই, এজ ইজ ইকুয়াল টু 31 সিম্পল করে দিলাম। রোল নাম্বার 3 আপডেট হয়ে গেলাম, সব আপডেট করে নিই। তারপর তোমাদের বলবো এটা রোল নাম্বার 4কে আপডেট করতে চাইছি, ওগুলো ছিল না অ্যাকচুয়ালি আমাদের, কিন্তু দিস ডেটা প্রথমে আমি যখন করেছিলাম আমি দিইনি, কেন এই আপডেটে করাবো বলে। তাহলে আমরা এই চাইলে এজ আপডেট করলাম, আমরা স্ট্রিং আপডেট করলাম, স্ট্রিং করলে ডাবল কোটসের মধ্যে দেবে, কন্ডিশন দিয়ে দেবে। তাহলে এটাই হচ্ছে বেসিক আমাদের সেরকম আমাদের জেন্ডার্সগুলো দিয়ে দিই, আমাদের সোয়েল টোয়েল দুটোই হচ্ছে আমাদের হবে, মানে মেল হবে আলটিমেটলি। তাহলে জেন্ডার ইজ ইকুয়াল টু যখন আমরা করবো, আমরা জেন্ডার প্রথমে কলমটা দেবো, ইজ ইকুয়াল টু আমাদের সিঙ্গেল কোটসের মধ্যে কি আছে, মেল, বোথ আর অফ দেম মেল, মেল দিয়ে এন্টার মারলাম, আপডেট হয়ে গেছে। এবার আমরা এটাকেও আমরা কি করব 5-3 করে দেবো, করে এন্টার মারবো, আমাদের সেটা কিন্তু হয়ে গেল। সবই মোটামুটি কিন্তু আমরা আপডেট করে নিয়েছি, মানে টেবিলটা কমপ্লিট হয়ে গেছে, এখন আর কোনো অসুবিধা নেই। এবার যখন তোমাদের দেখাবো ফুল টেবিল ইজ কমপ্লিট, এখানে আর কোনো গল্প নেই। এবার তোমরা গ্রুপ বাই ইউজ করে, এখানে আমাদের কাশ্মীর পাটনা বলে দুটো আলাদা সিটি পেয়ে গেলে তোমরা গ্রুপ বাই ইউজ করে দেখতে পারো। তো ফুল টেবিলটা কমপ্লিট করে দিলাম, দেখতে ভালো লাগবে তোমাদের। তো চলে আসি এবার থিওরিটিক্যাল স্ক্রিনে কিছু প্রশ্নের দিক দিয়ে চলে আসি। তো এটা তো প্রথমে আমাদের হয়ে গেল। এবার তারপরে নেক্সট প্রশ্ন কি ছিল দেখো, আপডেট দ্য সিটি টু কাশ্মীর হুজ রোল নাম্বার ইজ ইকুয়াল টু 4, অলরেডি করে দিয়েছি, প্র্যাকটিক্যাল স্ক্রিনের নিশ্চয়ই দেখেছো, ওখান থেকে তোমরা লিখে নেবে। এইবার নেক্সট প্রশ্ন কি আছে ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, তলায় দুটো প্রশ্নই খুব ইম্পর্টেন্ট। এরকম ধরনের প্রশ্ন কিন্তু খুব আসছে পরীক্ষা হলে। বলছে গিভ আ গ্রেস মার্কস অফ 5% টু অল দ্য স্টুডেন্ট হুজ মার্কস ইজ লেস দ্যান 60, যাদের মার্কস লেস দ্যান 60 তাদের 5% গ্রেস মার্কস দাও। তাহলে 5% মানে জানো, সিম্পল 5% কথাটাকে প্রথমে ক্লিয়ার করে, যে কোনো পার্সেন্ট যখন দেবে, যে হাইক দিতে বলে, এরকম প্রশ্ন দেবে যে হাইক অফ দ্য এমপ্লয় হুজ স্যালারি ইজ লেস দ্যান 10,000, হাইক দিতে হবে 10,000, বা এত 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 পার্সেন্টেজ হাইক দিতে হবে, বা এত পার্সেন্ট ডিক্রিজ করতে হবে। তো এই পার্সেন্ট কথা দিলেই তোমরা কি করবে, যেরকম যে নাম্বারটা দেবে সেখানে ডিভাইড বাই 100 করে নেবে। তাহলে কি হলো জিনিসটা 0.05, এই কথা মাথায় রাখবে, 0.05 কথাটা মাথায় রাখবে, কিচ্ছু না। এবার দেখো কিভাবে পয়েন্টটা লিখি,
সিম্পল আমাদের যখন এরকম করবে, প্রথমে তো যেরকম সিনট্যাক্স ছিল সেরকমই ঠিক আছে, যে আপডেট লিখবে, তারপর আমাদের টেবিলের নাম আছে স্টুডেন্ট, আমরা ওই টেবিলেই তো কাজ করছি, তাহলে সেট। এইবার কি আছে দেখো, আমাদের কি কোনটা আপডেট করবো, 5% মার্কসকে আপডেট করবো, যাদের কিনা মার্কস 60 থেকে কম। প্রথমে মার্কসকে আপডেট করবো, তাহলে মার্কস ইজ ইকুয়াল টু মার্কস প্লাস, মানে মার্কস যা ছিল তার থেকে আমাদের বাড়াবো, তাই তো আমাদের কি করতে হবে, গ্রেস মার্কস মানে বাড়ানো, তাহলে মার্কস প্লাস ব্র্যাকেটের মধ্যে 0.05, মানে 5% মানে 0.05 ইন্টু মার্কস, ঠিক আছে, এটা ভালো করে জিনিসটা ক্লিয়ার করো, যা মার্কস ছিল প্রিভিয়াসলি তার সাথে 0.05% বেড়ে গেল, ঠিক আছে, তাহলে কি এটা অ্যাকচুয়ালি 5% অফ মার্কস, 5% মার্কস বাড়ানো মানে কি 5/100 ইন্টু মার্কস যা ছিল প্রিভিয়াসলি, তো এটাকে আমরা লিখতে পারি 0.05 ইন্টু মার্কস হয়ে গেল। তারপর তোমরা কি দেবে, কন্ডিশনটা দেবে ওয়্যার মার্কস লেস দ্যান 60, যাদের মার্কস লেস দ্যান 60 থাকবে তাদের তোমরা এইভাবে গ্রেস মার্কস, এইভাবে কিন্তু পার্সেন্টেজ ওয়ালা কিন্তু কনসেপ্ট কিন্তু যখন দেবে এইভাবে তোমরা আপডেট করবে, মানে প্রিভিয়াস যা ছিল তার সঙ্গে পার্সেন্টেজ ক্যালকুলেট করে যে ভ্যালুটা পেলে তার সঙ্গে ওটা অ্যাড করে দিয়ে আমরা এইভাবে আপডেট করলাম। এরকম কিন্তু আপডেট কোয়ারি কিন্তু খুব আসবে, তাই আমি আগের থেকে করিয়ে দিলাম, বলে দিলাম এইভাবে কিন্তু করতে হবে। এবার যদি তোমাকে বলে যে সিম্পল অ্যাড করে দাও, ইনক্রিজ দ্য মার্কস অফ স্টুডেন্ট বাই 10, আমি এটা লিখতে তো ভুলে গেছি, বাই 10 ধরে নাও, হুজ রোল নাম্বার ইজ ইকুয়াল টু 5, যার রোল নাম্বার 5 তার মার্কস 10 বাড়িয়ে দাও। এটা সিম্পল, যাদের স্যালারি, যার স্যালারি 10,000 করে আছে সেই তার স্যালারি ধরে নাও আরো 5,000 বাড়িয়ে দাও, এরকম এগুলো সিম্পল, এগুলো এটাতে কোনো ক্যালকুলেশন এভাবে নেই। যে ধরে নাও আপডেট স্টুডেন্ট সেট মার্কস ইজ ইকুয়াল টু মার্কস প্লাস, ধরে নাও আমাদের 10 যা ছিল তার থেকে 10 বাড়াবো, ওয়্যার রোল ইজ ইকুয়াল টু 5, ঠিক আছে, যাদের রোল, যেই ব্যক্তিটার রোল নাম্বার 5 তার মার্কস 10 বাড়িয়ে দাও, এরকম সিম্পল। এটা কিন্তু খুব সিম্পল ব্যাপার ছিল, এটা কোনো খুব কমপ্লিকেটেড ব্যাপার না। তাহলে ওই দুটো কোয়ারি আমরা প্র্যাকটিক্যালে করে দেখি জিনিসটা কিরকম দেখায়। তাহলে আমি যদি লিখি, উপরে কোয়ারিটাকে আমি নিচে টেনে নেবো, যে সিলেক্ট, এখানে আমরা লিখবো যে মার্কস, এই জায়গাটা কাশ্মীর উড়িয়ে দেবো, যে সেটি না, এখানে মার্কস যা ছিল তাই থাকবে, মার্কস ইজ ইকুয়াল টু তোমাদের সিম্পল মার্কস প্লাস 0.05 ইন্টু মার্কস ওয়্যার মার্কস লেস দ্যান 60, মানে আমরা যা মার্কস ছিল সেট করবো তার থেকে 0.05% বাড়িয়ে দেবো, যে যাদের যেসব কলমের মার্কস 60 থেকে কম। তাহলে কোনগুলো হতে পারে দেখো তো, সামের দেখো ভালো করে, টেবিলটা যদি দেখলে বুঝতে পারবে, যে 2 নম্বর কলমটাকে দেখো, একটা দেখাই, বাদ বাকিগুলো তোমরা দেখতে পাচ্ছ, 2 নম্বর 3 নম্বর কলমটা 47 আছে, আর তো মোটামুটি কিছু নেই, দুটোই আছে যদিও, এই দুটোই বেড়ে যাবে, 2 আর 3 এই দুটো কলম ছিল যে যাদের মার্কস আমাদের 60-এর কম, প্রথম 3টে না, প্রথম 2টো 3 করে দিয়েছি, মানে এখান থেকে এই দুটো কলমই আমাদের দেখো ভালো করে দেখলে 2 আর 3টেই কিন্তু আমাদের এখানে আপডেট হবে, আর কিচ্ছু না। তো চলো এটাকে এন্টার মারলাম, দেখো 2 আপডেটেড বলে দিয়েছি। তাহলে সিম্পল আমি যদি এটা দেখি, দেখো এখানে দেখো 69 আর 49 হয়ে গেছে, এখানে 57 ছিল আর 49 ছিল, তো 5% করে বেড়ে গেছে, এটা আরামসে আমরা করতে পারি। এবার ধরতে পারি, ধরুন যেটা বললাম 5 নম্বর যে স্টুডেন্টটা আছে তার মার্কস 10 বাড়াবো, তো 5 নম্বর স্টুডেন্টে আছে, দেখো যদু আছে, যদুর মার্কস কি আছে দেখো, মুম্বাই থাকে, 80 নম্বর পেয়েছে, তো সেটা যদি বাড়াতে চাই তাহলে কিরকমভাবে বাড়াবো, দেখো এটাই আমি রাখবো, যে এখানে মার্কস ইজ ইকুয়াল টু, এটা কেটে দেবো, এখানে সিলেক্ট স্টুডেন্ট, আপডেট স্টুডেন্ট সেট মার্কস ইজ ইকুয়াল টু মার্কস প্লাস 10 ওয়্যার রোল ইজ ইকুয়াল টু 5, মানে যা প্রিভিয়াস মার্কস ছিল তার সঙ্গে আরো 10 অ্যাড করে কার করবো, যার রোল নাম্বার 5, তাহলে 80 ছিল, ওটা 90 হয়ে যাবে। যদি আমি চালাই, যদি এবার আমি ফের এটাকে রান করে দেখি, দেখো 80 ছিল, এটা ভালো করে দেখো 5 নম্বরের যদু উপরটা দেখো 80 ছিল, এটা কিন্তু 90 হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা চাইলে কিছু রোজ, কিছু কলামসকে আমরা আপডেট করতে পারি, যেটাই সিনট্যাক্সটা, জেনারেল সিনট্যাক্সটা বলে দিলাম, যে আপডেট প্রথমে টেবিলের নাম, তারপরে সেট, তারপরে কলমের নাম দিয়ে আপডেটেড ভ্যালু। দেখো এখানে মার্কস ইজ ইকুয়াল টু মার্কস প্লাস 10টাই কিন্তু আপডেটেড মানে কি প্রিভিয়াস যা ছিল সেটা দিয়ে তুমি ডাইরেক্টলি চেঞ্জ করছো। এটা মেনলি কখন হয়, যে ডাইরেক্ট আপডেটেড না, এটা হচ্ছে প্রিভিয়াস ভ্যালুর ওপর আপডেট করছি। দুরকম আপডেট হয়, এক হচ্ছে ডাইরেক্ট আপডেট, মানে প্রিভিয়াস কি ছিল ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি, তখন তোমার ডাইরেক্ট এখানে নতুন ভ্যালুটা দিয়ে দেবে। যদি তোমাদের প্রিভিয়াস ভ্যালুর সাথে তোমাদের নতুন কিছু চেঞ্জেস আনতে হয়, তখন তোমরা এরকম সিনারিও কিন্তু রাখবে, যেখানে প্রিভিয়াস মার্কস প্লাস 10, বা এখানে দেখো মার্কস প্লাস 0.5 ইন্টু মার্কস। এই কোয়ারিগুলো কেন দেখালাম, এইগুলো মানে হচ্ছে যে তোমার প্রিভিয়াস যে ভ্যালুটা ছিল তোমার টেবিলে তার উপর ডিপেন্ড করে তোমার নতুন ভ্যালু ক্যালকুলেট হচ্ছে, তো তখন তোমাদের এইভাবে লিখতে হবে। আর যদি তা না হয়, দেখো উপরে ইংলিশ দেখালাম, দেখো এখানে কোনো প্রিভিয়াস কিছু ভ্যালুর উপর ভাবছি না আমি, থাকুক কি না থাকুক, উই ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, ঠিক আছে। তখন আমরা ডাইরেক্ট নিউ ভ্যালু দিয়ে দিচ্ছি, দেখো জেন্ডার ইজ ইকুয়াল টু ফিমেল, বা এজ ইজ ইকুয়াল টু 28,
এগুলো সব নিউ ভ্যালু আমরা দিয়ে দিচ্ছি, আমরা ভাবছি না যে প্রিভিয়াস কি ছিল না ছিল। দু রকম ভাবে আপডেট হতে পারে। যদি প্রিভিয়াস ভ্যালুর উপর ডিপেন্ড হয় তাহলে কনসেপ্টটা এরকম হবে, এরকম মার্কস ইজ ইকুয়াল টু মার্কস প্লাস মানে প্রিভিয়াস প্লাস যাই হোক বা মাইনাস যাই হোক না কেন, পার্সেন্টেজে বাড়ুক কি মাইনাসে বা প্লাসে বাড়ুক, যেভাবেই বাড়ুক না কেন তোমাদের প্রিভিয়াস ভ্যালু ডিপেন্ড হলে সেটা থাকবে। আর যদি প্রিভিয়াস ভ্যালুর উপর ডিপেন্ড না থাকে তাহলে ডাইরেক্ট তোমার নতুন ভ্যালু ইকুয়াল টু দিয়ে তোমরা নতুন আপডেটেড ভ্যালুটা দিয়ে দেবে। এই হচ্ছে বেসিক গল্প কিন্তু আপডেট। এই জিনিসটা যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে কোনো রকম কোনো সমস্যা হবে না। আপডেট দু ধরনের আপডেট হয়, একটা ডাইরেক্ট নিউ ভ্যালু অ্যাসাইন করছি, একটা হচ্ছে প্রিভিয়াস ভ্যালুর উপর ক্যালকুলেট করে নতুন ভ্যালুকে অ্যাসাইন করছি। দুটো টাইপের কোয়ারি দেখিয়ে দিলাম, এর থেকে বেশি আর কিছু আর কোনো কোয়ারি হয় না, আর তোমাদের থেকে আর কোনো অন্যরকম কোয়ারি দেবেও না। যা দেখালাম তার মধ্যেই মোটামুটি আপডেট কোয়ারি কিন্তু থাকে। তো এই ছিল কনসেপ্ট অফ আপডেট কোয়ারি ইন ডিএমএল কমান্ড। আশা করি তোমরা কনসেপ্টটাকে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।